বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে শহীদ ও আহতদের তালিকা প্রণয়নে আগস্ট মাসের ২১ তারিখ উপকমিটি গঠন করা হয়। তার ঠিক এক মাস পর উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম শুক্রবার রাতে ফেসবুকে হতাহতের প্রাথমিক তালিকা তুলে ধরেন। আমাদের কাছে এখন শহীদের যে লিস্ট সেটি হচ্ছে আমরা সারা দেশে বিভিন্ন সোর্স ব্যবহার করে এবং যারা বিভিন্ন অর্গানাইজেশন বা ব্যক্তি উদ্যোগে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের নিজস্ব ভলান্টিয়ারের মাধ্যমে আমরা যত ডেটা কালেক্ট করতে পেরেছি শহীদের বিষয়ে সব ডেটাকে মার্চ করে আমরা ১৪২৩ জন শহীদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি। তবে বলে রাখা ভালো, এই ১৪২৩ জনের মধ্যেও কিছু সংযোজন বিয়োজন হবে। এর মধ্যে হয়তো এখনো কিছু পুলিশ এবং বা ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের কেউ বা আন্দোলনে নিহত না হওয়া কেউ থাকবেন। আমরা সেই ভেরিফিকেশনের কাজটি এবং ভ্যালিডেশনের কাজটি চলমান রেখেছি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। প্রাথমিক তালিকায় শহীদদের সংখ্যা ১৪২৩ জন, আহত ২২,০০০-এরও বেশি এবং অঙ্গহানি হয়েছে ৫৮৭ জনের। এছাড়া গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন এবং চোখে গুলি লেগে চোখ হারিয়েছেন ৯২ জন। আহতদের অনেকেই এমনও আছেন, আমরা যতদিন কাজ করছি এখনো এমন দেখতে পাচ্ছি ১ মাস ১.৫ মাস পার হয়ে গেছে, তারা ইভেন চিকিৎসা পর্যন্ত নিতে জানেন, বাড়ি কাটাচ্ছেন, ভয় পাচ্ছেন, ট্রমাটাইজড হয়ে আছেন পুরো ফ্যামিলি। যাদের চিকিৎসার জন্য বাইরে পাঠানো জরুরি তাদের বিষয়ে আমরা কি করলাম, বাইরে পাঠানোর বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গে যখন কথা বলেছি, সরকার সাথে আমরা বিভিন্ন এনজিও এবং নন গভর্নমেন্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা এখানে কাজ করি। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি মিটিংয়ে বাংলাদেশের যে ওষুধ শিল্প সমিতি যেটি আছে বাপি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, তারা আসলে এই দায়িত্বটা নিয়ে যে যাদেরকে বাইরে পাঠানোর প্রয়োজন তার আর্থিক সহায়তা তারা দিবেন। এমত অবস্থায় আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে চীন এই দলটি পাঠাচ্ছে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। মেডিকেল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে যে ছাত্র আন্দোলন শুরু হয় তা তীব্র আকার ধারণ করে ১৫ জুলাইয়ের পর থেকে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। সেদিন দেশের বিভিন্ন স্থানে আরও ৫ জন নিহত হন।